ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ পাক বড় বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। ছোট ছোট ভালো কাজের মাধ্যমে বিশাল বিশাল বিপদ মুসিবত জীবন রক্ষা হয়, এমন বিপদ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেন ওই ভালো কাজের কারণে। যেটা বলুন সুবহান। এই জন্য আমরা বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করব, ভালো আমল করার চেষ্টা করব, ভালো চিন্তা করার চেষ্টা করব, পরে কল্যাণ করার চেষ্টা করব। যতটুকু সম্ভব ভালো আমল করতে পারলে আমার আপনার জীবনে যত ক্ষতি সাধন হয় ওই ক্ষতি থেকে বাঁচাবেন কে? বুখারী শরীফের একটা হাদিস, 2272 নম্বর হাদিস। এই হাদিস মুসলিম শরীফেও পাবেন, আবু দাউদ শরীফেও পাবেন, সাহিদ তার প্রায় সকল হাদিসের কিতাবের মধ্যে পাবেন। নবী ইরশাদ করলেন, এক সময়ে তিনজন বন্ধু বাড়ি থেকে বের হয়েছেন, সফরে যাবেন। কোথায় যাবেন? সফরে বের হয়েছেন। কয়জন বন্ধু? তিন বন্ধু সফরে বের হয়েছেন। সফরে যেতে যেতে পাহাড়ি এলাকা, পার্বত্য অঞ্চল, পাহাড়ে পাদদেশে তাদের চলাফেরা, হঠাৎ ঝড় বৃষ্টি তুফান শুরু হলো। কি শুরু হলো? ঝড় বৃষ্টি তুফান শুরু হলো। ওই তিনজন বন্ধু পাহাড়ের নিচে একটা গর্তে আশ্রয় নিল। সুবহানাল্লাহ। পাহাড়ের নিচে গর্তের ভিতরে যারা প্রবেশ করলো, তুফানের কারণে ঝড় বৃষ্টির কারণে উপর থেকে বিশাল একটা পাথর, আরো উপর থেকে বিশাল একটা পাথর পরে তাদের বের হওয়ার মুখটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এখন ওনারা একটা প্রকাশ্য কবরস্থান, নিঃশ্বাস ফেলে আমাদের সুযোগ কম, হাত বের করতে পারে না, আঙ্গুল বের হয় না, বিশাল পাথর এসে ওনাদের গর্তের মুখ বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। বড় বিপদ না? বড় বিপদ। আর এটা এত বড় পাথর, তিনজনের ধাক্কা দিল। তিনজন বললে আমরা বারবার চেষ্টা করেছি, পারিনি। এত বড় পাথর তিনজন মানুষের পক্ষে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব? তখন তিনজন পরামর্শ করলাম, ভাই এই বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর দয়া ছাড়া উপায়, আল্লাহ ছাড়া কোনো উপায়। আমরা মানুষটা স্বাভাবিক অনেক সময় আল্লাহর কথা স্মরণ করি না, যখন বিপদে পড়ি তখন কিন্তু মুহূর্তে মুহূর্তে, ঠিক কি না? বিপদে পড়লে মুহূর্তে মুহূর্তে স্মরণ করি, আবার বিপদ চলে গেলে আল্লাহর স্মরণ মনে থাকে। যখন আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সমস্যায় পড়ি, রোগ আক্রান্ত হয়, মুসিবতে পড়ে যাই, তখন আল্লাহর নাম বারবার আমরা স্মরণ করি। অথচ বিপদকালীন সময় আল্লাহকে স্মরণ করলে যেভাবে তিনি দেন, বিপদ মুক্ত হওয়ার পরে স্মরণ করলে আরো বেশি দেন। আল্লাহু আকবার। স্বাভাবিক অবস্থায় ডাকলে তিনি আরো বেশি দেন, বিপদে বললে ডাকলে তিনি বিপদ মুক্ত করেন, আর স্বাভাবিক সময়ে ডাকলে তিনি আপনার কল্যাণ করেন। সুবহানাল্লাহ। বল। তিন বন্ধু পরামর্শ করলো, ভাই এখন আল্লাহ দয়া ছাড়া কোনো উপায় নেই, একটা কাজ করো, তোমাদের আমাদের তিনজনের জীবনে কোনো ভালো আমল আছে কিনা দেখো, চিন্তা করে ওই ভালো আমল যদি থাকে ওই ভালো আমলের উসিলায় একবার দোয়া করো। ওই উসিলায় দোয়া করলে আল্লাহ হয়তো পাথরটা সরিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আমলের উসিলা? কথা বলেন। ভালো আমলের উসিলা। তাহলে আল্লাহর কাছে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য নেক আমলের উসিলার কথা হাদিসে আছে না নাই? জোরে বলেন। সূরা মাইদা 35 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং আল্লাহর দিকে, আল্লাহর কাছে উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। এই নেক আমল একটা উসিলা, নেক আমল একটা উসিলা। একজন বন্ধু হাত তুলে দিল, ইয়া রাব্বাল আলামিন হাকিমুল হাকিমিন, আমি আমার জীবনে কোন আমল করি নাই, কোনো ভালো কাজ করি নাই, আমার জীবনে তোমার কাছে দোয়া করব এমন কোন আমল আমার জীবনে নেই। একটা আমল আমার আছে, এই আমল দিয়ে আমি, যদি তুমি সেই আমলটা ভালো আমল মনে করো, যদি তোমার কাছে সেই আমলটা ভালো আমল মনে হয়, ভালো আমল হিসেবে কবুল হয়, তাহলে তুমি আমাদের এই পাথরখানে একটু সরিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বলল, আল্লাহ রে, আমার জীবনে কোনো নেক আমল নাই। আমি বাজারে ব্যবসা করতাম, সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় ভালো একটা পাত্রে দুধ নিয়ে যেতাম আমার মাকে খাওয়ানোর জন্য, বাবাকে খাওয়ানোর জন্য। আমার ঘরে বৃদ্ধ মা ছিল, ওই মার জন্য প্রতিদিন আমি 1 গ্লাস দুধ নিয়ে যেতাম। সুবহানাল্লাহ। একদিন আমি বাজার থেকে যেতে দেরি হয়ে গেল, একটু রাত হয়ে গেল। রাত হয়ে গেলে আমি ঘরে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছেন। আমি মনে বড় ব্যথা পেলাম যে আজকে আমার মাকে দুধ পান করাতে পারলাম না, দুধ পান করাতে পারলাম না, পেরেশান হলাম। এদিকে আমার ছোট ছোট ছেলে, ছোট ছোট সন্তান, তারা আমাকে বলে, বাবা
এই দুধগুলো আমার দাদি তো ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে খাওয়াও, আমাদের একটু দুধ দাও, সামান্য দুধ দাও। আমার ছেলেরা আমাকে কোমরে জড়িয়ে ধরেছে, পায়ে পড়েছে আমার মা দুধগুলা ছেলেদেরকে দেওয়ার জন্য। সেই দিন আমি হৃদয়ে পাষাণ হৃদয় হয়ে আমার ছেলেদের প্রতি আমি দয়া করি নাই, মায়া করি নাই, ছেলেদেরকে ফুটা দুধ আমি দিই নাই। আমার মায়ের মহব্বতে সেই দুধগুলো আমি মার জন্য রেখে দিয়েছিলাম। অনেক রাত হয়েছে, মা জাগ্রত হলো, মাকে খাওয়াইছিলাম। ছেলেদের প্রতি আমি সেই দয়া মায়া দেখাই নাই, একমাত্র মার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র মার কারণে। চিন্তা করে মার জন্য দুধ এনেছেন, ঘুমিয়ে পড়েছেন, ছেলেরা বারবার চাওয়ার পরও ওনাদেরকে দেয় নাই, ছেলেদেরকে দেয় নাই। আর তিনি বলেন, আল্লাহ রে, এই কাজটা যদি তোমার কাছে ভালো আমল মনে হয়, সুবহানাল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে নেক আমল মনে হয়, তাহলে পাথরকে একটু সরিয়ে দাও। দোয়া করতে দেরি, পাথর দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ সরে গেল। আল্লাহু আকবার। পাথর 3 ভাগের 1 ভাগ সরে বলল, বের হওয়ার সুযোগ নাই। সামান্য পাথর সরে গিয়েছে। একটা ছোট নেক আমলের কারণে মাকে দুধ পান করিয়েছেন, এবং মার জন্য দুধ বরাদ্দ ছিল, ওরা ছেলে সন্তানের প্রতি দয়া করেন নাই, ছেলেদেরকে দেন নাই। মার জন্য অতিরিক্ত ভক্তি ও মহব্বত ছিল। ওই ভক্তি মহব্বতের কারণে আল্লাহ তাদের বিপদ থেকে মুক্তির জন্য পাথর 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে মা বাবার প্রতি সন্তানদের মায়া, মমতা, দায়িত্বশীল ভূমিকা রাখার দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আমি যুবক ভাইদেরকে বলবো, যাদের মা বাবা আছে সবাইকে বলবো, এই মা বাবা আপনার দুনিয়াতে জীবন্ত অবস্থায় বড় নিয়ামত। জীবিত অবস্থায় মা বাবা থাকা অবস্থায় জান্নাত নিশ্চিত করতে পারাটা নেককার সন্তানের আলামত। মা বাবা জীবিত অবস্থায় জান্নাত নিশ্চিত করতে পারলে ওই জান্নাত আর কেউ নিতে পারবে না, আপনি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ বল। আরেক বন্ধু হাত তুলে দিলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া কামাল হাকিমিন, আমার জীবনে যে কোনো ভালো কাজ নাই। একদিন আমি একটা পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়েছিলাম। ভালো কাজ করি নাই, কিন্তু পাপ থেকে নিজেকে রক্ষা করেছিলাম, পাপ থেকে বাঁচিয়েছিলাম। আমার এক চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল। সম্পর্কে থাকার কারণে আমরা একদিন 2 জন একই রুমে খারাপ নিয়ে আমরা অবস্থান করেছিলাম। হঠাৎ আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলল যে, হে আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তখন তার আহ্বানে আমি আল্লাহর ভয়ে ওই দিন অবৈধ আমল থেকে সরে দরজা খুলে বের হয়ে গিয়েছিলাম। তখন তিনি বললেন, আল্লাহ, আমি সেই দিন একমাত্র তোমার ভয়ে জেনা ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করেছিলাম। ওই দিনের সেই ভয়টা যদি তুমি কবুল করো, এই পাথরগুলো সরিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই দিনের ভয়টা কার? এই জন্য অবৈধ রিলেশন, অবৈধ সম্পর্ক, এটা স্পষ্ট হারাম। স্পষ্ট কি? হারাম। যদি বা বর্তমান সময়ে একেবারে আমাদের সমাজে গড়ে গড়ে সব জায়গায় সাইলাব, এটা কিন্তু মহামারী, একটা বড় একটা মহামারী রোগ, যা আপনার চরিত্রকে কন্ট্রোল করতে না পারা, নিজের যৌনতাকে কন্ট্রোল করতে না পারা, অবৈধ রিলেশন করা, প্রেমের সম্পর্ক করা, এটা স্পষ্ট হারাম। আর এই হারামে জড়িত হওয়ার কারণে আপনার উপর গজব, আযাব, লানত সবগুলো হয় আল্লাহর পক্ষ থেকে। আপনার কল্যাণ হয় না, দুনিয়াও বরবাদ, পরকালও দুনিয়াটাও বরবাদ, পরকালও বরবাদ। অবৈধ রিলেশনের কারণে এবং এই হারাম কাজে জড়িত হওয়ার কারণে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। আমাদের সন্তানদের হেফাজত করুক, আমিন। পুরো সমাজকে এই মহামারী থেকে হেফাজত করুক, আমিন। দোয়া করেছেন, আল্লাহ, এই ভয়টা যদি তুমি কবুল করো, পাথরখানা সরিয়ে দাও। সাথে সাথে পাথর আরেক ভাগ সরে গেল, 2 ভাগ সরে পড়েছে এই একটা নেক আমলের কারণে। এই আমলটা কেমন? পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করেছেন, এই আমলটাই তার বিপদ থেকে মুক্তির আলামত হয়ে গেল। আল্লাহু আকবার। আরেক বন্ধু দোয়া করলো, আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, 1 মাস চাকরি করেছে, চাকরি করার পরে বেতনের টাকা না নিয়ে সে কোথায় চলে গেছে। বেতনের টাকা না নিয়ে এরকম যায় না? অনেক সময় চাকররা, কর্মচারীরা বেতন না নিয়ে পালিয়ে যায় না? অথবা কোনো বাড়িতে চলে গেছে, আর আসে নাই, আসে না? আসে। আমি কি করলাম, তার বেতনের টাকাগুলা দিয়ে রেখে রেখে ব্যবসায় বিনিয়োগ করলাম। ব্যবসা করতে করতে আমি একটা ছাগল কিনলাম। ওই ছাগল থেকে বাচ্চা হতে হতে বিশাল ছাগলের পাল হয়ে গেল। আবার গরু কিনলাম,
গরু বড় হতে হতে বাড়তে বাড়তে বিশাল গরুর খামার হয়ে গেল। এভাবে তার ওই টাকাগুলো দিয়ে আমি ছাগল, গরু, মহিষ, চাষাবাদ, বিশাল লক্ষ লক্ষ টাকার একটা ব্যবসায়িক অবস্থান আমার হয়ে গেল। অনেক দিন পরে সেই চাকরটা আমার ঘরে আসলো, ভাই আপনার কাছে আমার কিছু পাওনা ছিল, পাওনাগুলা দেন। সুবহানাল্লাহ, আপনার কাছে আমার কিছু পাওনা ছিল, পাওনাগুলা দেন। তখন আমি কি করলাম, এক গুচ্ছ চাবি এবং তাকে সকল ছাগলের পাল, গরুর পাল, ব্যবসা বাণিজ্য সব টুকুনের চাবিকাঠি তার হাতে তুলে দিলাম। সে হেসে বলল, ভাই আমাকে শরম দিচ্ছেন, আমার সাথে ঠাট্টা করেন, আমি আপনার থেকে তো সামান্য টাকা পাবো, 1 মাসের টাকা আর কয় টাকা, সামান্য টাকা পাবো, এতগুলা সম্পদ আমি কি করব? এতগুলা ছাগলের পাল, এতগুলা গরু, এত সম্পদ আমি কি করব? বলে না এগুলা তোমার, সে বলে না এগুলা আমার না। সুবহানাল্লাহ, চিন্তা করেন, আমরা এখন অন্যের হক নেওয়ার জন্য পাগল, চিনিয়ে নেওয়ার জন্য পাগল, কেমনে চুরি করে খেয়ে ফেলবো এই চিন্তা, ঠিক না বেটি? হালাল হারামের বাছাই নাই, হালাল হারামের বাছাই নাই। কি মসজিদ, কি মাদ্রাসা, কি স্কুল, কি কলেজ, কি প্রতিষ্ঠান, কি ব্যবসা, কোথাও আমাদের হালাল হারামের চিহ্ন নাই। যেখানে পাই সেখানে খাই, নাউযুবিল্লাহ, যেখানে পাই সেখানে খাই। অথচ এই সাহাবায়ে কেরাম কেমন চিন্তা করেছেন দেখেন, তিনি বলে এগুলা তোমার, সে বলে না আমার না। তখন ওই মানুষটা কসম করে বলল, না এগুলা সব তোমার। বলে কেন? বলে তোমার যে বেতনের টাকা ছিল ওগুলো আমি আলাদা করে রেখেছিলাম, ছাগল কিনেছিলাম, ছাগল গরু ব্যবসা বাড়াতে বাড়াতে সব তোমার ওই টাকা দিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ, আজকে সে সবগুলা সম্পদ আমার না, এগুলো মূল বিনিয়োগ তোমার টাকা, মূল বিনিয়োগ তোমার টাকা, সুতরাং লাভ যা হয়েছে সব তোমার। আল্লাহু আকবার, সব দিয়ে দিয়েছেন, কোন লোক করেন না, সব দিয়ে দিয়েছেন। এখন আল্লাহ দরবারে হাত তোলা নিয়ে, আল্লাহ আমার এই আমলটা যদি তোমার পছন্দ হয়, যে আমি যে সব কিছু তাকে দিয়ে দিলাম, এটা যদি ভালো কাজ হয়, পাথরখানা একটু সরিয়ে দাও। আল্লাহ পাক তার দুয়ার উসিলাই পাথরখানাও সরিয়ে দিলেন। তিনজন সুন্দর করে বের হয়ে আলহামদুলিল্লাহ সিজদায় পড়ে গেলেন। আল্লাহ চাইলে নেক আমলের কারণে বান্দাকে বড় বিপদ থেকে মুক্তি দান করতে পারে। সুবহানাল্লাহ বলে, এগুলো আমলগুলো কি বেশি বড় আমল না, ছোট ছোট আমল। আপনি রাস্তায় চলাফেরার সময় ছোট আমল করতে পারেন, সালাম দেন, সালাম নেন, পাথর থাকলে ফেলে দেন, ভালো আচরণ করেন, কেউ রাস্তা না চিনলে রাস্তা দেখাই দেন, বিপদে পড়লে সাহায্য করেন, গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করেন। যত রকমের এক কথায় যত কাজ ভালো কাজ মনে করেন, সওয়াবের কাজ মনে করেন, ওই সবগুলা কাজ কিন্তু আল্লাহর রিজামন্দির জন্য হয়। সুতরাং নেক আমল করলে আল্লাহ পাক দুনিয়াতে, কবরে, হাসরে জান্নাতের গ্যারান্টি, আল্লাহর দিদার, নবীর সাক্ষাৎ আমার আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন।